সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 15 আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 4 = 4। প্রথম, 5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে গুণফল 1 হবে? 1 পূর্ণ 2/5, 5/7, 1 2/5। তবে 1 পূর্ণ 2/5। প্রশ্ন, পূর্ণ সংখ্যার কোনটি বিনিময় নিয়ম মেনে চলে না? যোগ বিয়োগ, যোগ ও বিয়োগ কোনটি নয়? তবে বিয়োগ। প্রশ্ন দুটি 45 ডিগ্রি 90 ডিগ্রি সেট স্কোয়ারকে মিলিয়ে প্রদত্ত কোন চিত্রটি পাওয়া যাবে? উত্তর হবে বর্গক্ষেত্র। প্রশ্ন, যদি একটি অনুপাতের পূর্বপদ ও উত্তরপদ অসমান হয় তবে সেই অনুপাতটি প্রদত্ত কোন অনুপাত বলা হয় না? উত্তর হবে গুরু অনুপাত, লঘু অনুপাত, সামান্যপাত না কোনটি? উত্তর হবে সামান্যপাত। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, একটি আধুলি একটি 5 টাকা এবং দুটি 1 টাকার মুদ্রার মূল্যের অনুপাত নির্ণয় করো। প্রশ্ন, কোনো জায়গার তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 9 ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা -12 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমলো? পরে হচ্ছে সূর্য থেকে বুধের দূরত্ব 5,79,000 কিমি। উক্ত দূরত্বটিকে 10-এর সূচক এ প্রকাশ করো। পড়েছে সুহাসনবাবু তার মাসিক আয়ের 75% খরচ করেন। তিনি যদি মাসে 3,750 টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত? হিসাব করে লেখো। 12 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে 1,440 গ্রাম ক্রোমিয়াম লাগে। 22 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে কত কিগ্রা ক্রোমিয়াম লাগবে সেটা কিন্তু বের করতে হবে। প্রশ্নের মান রয়েছে 2। পরে হচ্ছে 3 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 3। প্রথম, 8 জন লোক একটি কাজ 20 দিনে করতে পারে। পরে আরও 2 জন লোক কাজে যোগ দিল। এখন সবাই মিলে ওই কাজটি কত দিনে সমাপ্ত করবে? হিসাব করো। পরে হচ্ছে বিনয়বাবু তার অবসর গ্রহণের সময় এককালীন 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন এবং বাকি টাকা তিনি তার স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। তিনি কাকে কত টাকা দিলেন? হিসাব করো। সমাধানটা দেখে নাও। একটি আধুলি একটি 5 টাকা এবং দুটি 1 টাকার মুদ্রার মূল্যের অনুপাত নির্ণয় করো। একটি আধুলি অর্থাৎ 50 পয়সা, একটি 5 টাকা অর্থাৎ 5 × 100 পয়সা বা 500 পয়সা, দুটি 1 টাকা অর্থাৎ 2 × 100 পয়সা = 200 পয়সা। অতএব এদের অনুপাত 50:500:200। আমরা লিখতে পারি 5:50:20। আবার ভেঙে লিখতে পারি 1:10:4। পরে হচ্ছে কোনো জায়গার তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 9 ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা -12 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমলো? কোনো জায়গার তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড, 9 ঘন্টা পর সেখানে তাপমাত্রা -12 ডিগ্রি সেন্টিগ্রেড হলে 9 ঘন্টায় মোট তাপমাত্রা হ্রাস পায় 15 ব্র্যাকেটের মধ্যে -12। তাই লিখতে পারি 15 -12 ডিগ্রি = 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 9 ঘন্টা তাপমাত্রা হ্রাস পায় 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 1 ঘন্টায় তাপমাত্রা হ্রাস পায় 27 ডিগ্রি সেন্টিগ্রেড বাই 9 কাটাকুটি করলে হয় 3 ডিগ্রি সেন্টিগ্রেড। পরের প্রশ্ন, সূর্য থেকে বুধের দূরত্ব 5,79,000 কিমি। উক্ত দূরত্বটিকে 10-এর সূচকে প্রকাশ করো। সূর্য থেকে বুধের দূরত্ব 5,79,000 কিমি। উক্ত দূরত্বকে 10-এর সূচকে প্রকাশ করে পায়। এটাকে ভেঙে লিখতে পারি 579 × 10 × 10 × 10 × 10 × 10। তাহলে লিখতে পারি 579 × 10⁵। তাহলে ভেঙে লিখতে পারি 5.79 × 10⁷। পরে সুহাসনবাবু তার মাসিক আয়ের 75% খরচ করেন। তিনি যদি মাসে 3,750 টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত? হিসাব করো। সুহাসনবাবু মাসিক আয়ের 75% খরচ করেন, অর্থাৎ 100 টাকায় আয়ের খরচ করেন 75 টাকা। তাহলে অথবা 75 টাকা খরচ করেন যখন তার আয় হয় 100 টাকা। তাহলে 1 টাকা খরচ করেন যখন তার আয় হয় 100/75 টাকা। তাহলে 3,750 টাকা খরচ করেন যখন তার আয় হয় 100 × 3,750/75। 75 দিয়ে কাটাকুটি হলে 50, 50 × 100 = 5,000 টাকা। অর্থাৎ নম্বর 12 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে 1,440 গ্রাম ক্রোমিয়াম লাগে। তাই 22 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে কত কিগ্রা ক্রোমিয়াম লাগবে সেটা কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে লিখতে পারি সমস্যাটি হলো স্টেনলেস স্টিল ব্র্যাকেটে কিগ্রা
আর ক্রোমিয়াম ব্র্যাকেটে গ্রাম। তাহলে 12 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে ক্রোমিয়াম লাগে 1440 গ্রাম, আর 22 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে ক্রোমিয়াম লাগে কত গ্রাম সেটা কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে 12 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে ক্রোমিয়াম লাগে 1440 গ্রাম, তাহলে 1 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে ক্রোমিয়াম লাগে 1440/12 গ্রাম। তাহলে 22 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে ক্রোমিয়াম লাগে 1440 ইন্টু 22/12, 12 দিয়ে কাটাকুটি করলে 120, 120 ইন্টু 22 সমান 2640 গ্রাম। অতএব মোট ক্রোমিয়াম লাগবে 2640 গ্রাম সমান এটাকে আমরা কিগ্রা আনলে হয় 2.64 কিগ্রা। পরের দিনে থাকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 3। প্রথম, 8 জন লোক একটি কাজ 20 দিনে করতে পারে, পরে আরও 2 জন লোক যোগ দিল, এখন সবাই মিলে ওই কাজটি কত দিনে সমাপ্ত করবে হিসাব করো। সমস্যাটা হলো জন সংখ্যা, দিন সংখ্যা। 8 জন লোক কাজটি করে 20 দিনে, আর 8 যোগ 2 10 জন লোক কত দিনে করবে সেটা কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে 8 জন লোক কাজটি সম্পূর্ণ করে 20 দিনে, একজন লোক কাজটি সম্পূর্ণ করে 20 ইন্টু 8 দিনে, তাহলে 10 জন লোক কাজটি সম্পূর্ণ করে 20 ইন্টু 8/10 দিনে। 0 0 কেটে গেল, উপরে থাকছে 2 গুণ 8 সমান 16 দিনে। অতএব আরও 2 জন লোক কাজে যোগ দিলে কাজটি মোট 16 দিনে সম্পূর্ণ হবে। ভালো করে উত্তর দেখে নাও। দেখো পরবর্তী অঙ্ক তোমাদের রয়েছে, বিনয়বাবু তার অবসর গ্রহণের সময় এককালীন 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন এবং বাকি টাকা তিনি তার স্ত্রী, পুত্র, কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। তিনি কাকে কত টাকা দিলেন হিসাব করো। বিনয়বাবুর অবসর গ্রহণের সময় প্রাপ্ত টাকার পরিমাণ 1,96,150 টাকা। বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন 20,000 টাকা। অবশিষ্ট টাকার পরিমাণ 1,96,150 মাইনাস 20,000 টাকা, বিয়োগ করলে হয় 1,76,000 টাকা। বাকি টাকা স্ত্রী, পুত্র, কন্যার মধ্যে ভাগ করে দেন 5:4:4 অনুপাতে। স্ত্রীর প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগ হার 5/13। অবশিষ্ট টাকা থেকে স্ত্রী পায় 1,76,150 ইন্টু 5/13, 13 দিয়ে কাটাকুটি করলে হয় 13,550। 13,550 ইন্টু 5 সমান 67,750 টাকা। পুত্রের প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগ হার 4/13। অবশিষ্ট টাকা থেকে পুত্র পায় 1,76,150 ইন্টু 4/13, 13 দিয়ে কাটাকুটি করলে হয় 13,550। 13,550 ইন্টু 4 হচ্ছে 54,200 টাকা। কন্যার প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগ হার 4/13। অবশিষ্ট টাকা থেকে কন্যা পায় 1,76,150 ইন্টু 4/13, 13 দিয়ে কাটাকুটি করলে হয় 13,550। 13,550 ইন্টু 4 সমান 54,200 টাকা। অতএব স্ত্রীকে দিলেন 67,750 টাকা, পুত্রকে দিলেন 54,200 টাকা, কন্যাকে দিলেন 54,200 টাকা। ভালো করে দেখে নাও, এই হচ্ছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী, আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। কোথাও বুঝতে বা করতে যদি অঙ্ক অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।